ঘটনাটা ঈদের ঠিক 2 দিন পরেই। চিকেন, মাটন অর্থাৎ মাংস খেতে খেতে যখন অরুচি ধরে গেল, ঠিক তখনই আয়োজন হলো এই মাছ ভাতের। আর এই আয়োজনের মূল আয়োজক হলো আমাদের ভাগিনা বিদ্যুৎ। বিদ্যুৎ আমাদের মেজবাবুর ছেলের নাম, খুব আদরের নাম। ওর একটা আন্তর্জাতিক মানের নামও আছে। আন্তর্জাতিক বলছি এই কারণে যে ও যে প্রতিষ্ঠানটি মাগুরায় গড়ে তুলেছে বোল্ড জাগলা নামে, তার তার প্রতিষ্ঠাতা হিসেবে রহমতুল ইসলাম বা ইসলাম নামে সে খুব বেশি পরিচিত। তার প্রতিষ্ঠান সম্পর্কে আরেকদিন না হয় বলবো। আজ আমাদের কাছে সে শুধুই আমাদের অত্যন্ত প্রিয় বিদ্যুৎ। বিদ্যুতের মা আমার মেজ ননাস বা আমাদের মেজ বুবু, জুলি বুবু, তিনি চাচ্ছিলেন যে ঈদের পরপরই যেন আমরা তার বাসায় গিয়ে সারাটা দিন কাটাই। বুবু ডেকেছে আর আমরা যাব না তাই কি হয়? আমরা যথা সময় যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল বুবুর বাড়িতে গিয়ে হাজির হলাম। আমরা বললাম এ কারণে যে আমরা বলতে আমার শ্বশুরের 13 জন ছেলে মেয়ে এবং তাদের পরিবারের সবাই মিলে একসাথে যতটা মানুষ হয় তাতে করে বাইরের মেহমান ছাড়াই একটা ছোটোখাটো বিয়ের আয়োজন করে ফেলা যায়। হয় কি, সবাই তো আর একসাথে থাকা সম্ভব হয় না, দেশ বিদেশে ছড়িয়ে ছিটিয়ে সবাই আছে। তারপরেও যারা বাড়িতে আসে ঈদের সময় ঈদ করতে আসে বা এখানে থাকে, তারা মিলিয়েও কমটি না, অন্তত 50 জন তো হবেই। সবাই মিলে ভরপুর আনন্দে কাটালো সবাই। কেউ মাছ ধরছিল, কেউ ছবি তুলছিল, কেউ গাছের বড়ই পাড়ছিল। অনেক বড় এলাকা তো, আমি আরেকদিন ঘুরে ঘুরে দেখাবো আপনাদের। আমরা মহিলারা মেজবুর সাথে গল্প করে কাটিয়ে দিলাম প্রায় সারাটা দিন একসাথে। সে কি মজার গল্প, ছোটবেলার গল্প, আগের গল্প, সবকিছু। মেজবাবুর একটাই মেয়ে আর তার 2টো ছেলে। বড় ছেলে তো বিদ্যুৎ, মেজ প্রলয়, সে থাকে কানাডায়, আর যে ছোট মেয়েটা মৌসুমী, সে ঢাকা থেকে এসেছে। সবাই মিলে সারাটা দিন ভীষণ ভীষণ আনন্দ হলো। এক পর্যায়ে দুপুরে খাবার সময় হলো আর আমরা সবাই একসাথে এক জায়গায় বসে গেলাম। বিদ্যুৎই ব্যবস্থা করেছিল আমরা সবাই যেন একসাথে বসে খেতে পারি। খাওয়ার কথা ওই যে শুরুতে বলেছিলাম, আজ আমরা মাছ ভাত খাবো। যদিও চিকেন ছিল, কিন্তু সেদিকে তাকাবার ফুরসতি কারো ছিল না। মাছগুলো ছিল যেমন বড় তেমন ফ্রেশ এবং নিজের পুকুরের মাছ। মাছ জাল দিয়ে তোলা হয়েছে এবং সেই মাছ মেজবাবুর নিজস্ব যে কুক আছে সে রান্না করেছে, ফ্রাই করেছে। চমৎকার। মেজবাবু আর আমার হাজবেন্ড, এনারা দুজনই পিঠাপিঠি ভাই বোন। মেজবাবুর পরেই উনি, সেই হিসেবে তিনি সেজো মামা। বড় ভাই আর মেজো ভাই দুজনে আর বেঁচে নেই, আর সে কারণেই সেজো মামাই এখন সবার সিনিয়র। আর সে কারণেই সেজো মামার প্লেটে তুলে দেওয়া হয়েছে সবচেয়ে বড় মাছ। মামা খুশি, ভাগিনা খুশি, সবাই খুশি। আজ আমরা সবাই মিলে যে আনন্দটা করলাম, আমার মনে হচ্ছে যে ঈদের দিনও আমরা এতটা আনন্দ করিনি। সবটুকুই সম্ভব হলো বুবুর জন্য। বুবুকে তো ধন্যবাদ দেওয়ার মতো দৃষ্টতা আমার নেই। শুধু আমি আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমার মেজবাবুকে আপনি সুস্থ নেক হায়াত দান করুন। যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।